বস্তার খানা কাটা ছিল, লাঠি দিয়ে আমি খুলে দিই না, এই কপাল অব্দি বাচ্চার মাথাটা গেছে, পুরো লবণ দিয়ে জাঁকিয়ে বস্তায় করে আমি ঝালানো আছে। অনেকে বলছে গরুর বাছুর, কিন্তু আমি তো আমাদের বউ বলছি না, তুমি খুলে দেখো দেখি বাচ্চাটা রেখে দিয়ে আর বোন নিয়ে আমি ঘুরতে ঘুরতে করে বস্তা লেগে हाय गाइस, इधर के आप लोग कैसे हैं? आज से स्टार्टिंग कर रहा हूँ न्यू ब्लॉग वीडियो आप लोग हम लोग को साथ रहने का। बंधु चलो, एक दोस्त फोन किया था उसको घर पे जाने का अर्जेंट, थोड़ा जाके आएगा, थोड़ा लेट होता है मैंने तो। अभी टाइम कितना, अभी 11:15 हुआ, तो आधा घंटा के अंदर आ जाएगा जाएगा। चलो चलो जा रहा हूँ। देखो व्यू देखो इधर का, पूरा इधर व्यू देखो पूरा देखने के लिए जाएगा। ऐसे रास्ते आप लोग कमेंट करके बोलिएगा, इससे और भी ज़्यादा हम लोग वीडियो आप लोग को साथ देने के लिए कोशिश करूँगा। बंधु देखो, हम जो बात बोला था मेरा दोस्त का घर पे आने का आ गया। देखो इधर केसड़ा का फैक्ट्री है, मेरा न्यू ब्लॉग है। आप लोग थोड़ा मेरे को सपोर्ट करिए, मेरे को और भी वीडियो बनाने के लिए आप लोगों को साथ पेश करने के लिए होता है, तो आप लोग को सपोर्ट चाहिए। चलो काश मिले के काम हो गया। वो बोला मेरे को 2-3 दिन बाद में आने का, आके वो सॉल्व करेगा बोलते। ठीक है ठीक है, जा रहा हूँ। आप लोग को दिखाना था मेरा दोस्त का एक छोटा-खाटा बिजनेस है, देखा दिया। नेक्स्ट टाइम वीडियो देखने का मैं फिर भी एक जगह में जा रहा हूँ। आप लोगों को नेक्स्ट वीडियो में जिधर जा रहा हूँ उधर का व्यू देखो कैसे है, बहुत मस्त व्यू है। ओके चलो। देखो वो आदमी आ रहा है, वो उसको रूम तो भूल गया, थोड़ा उसके तो बात कर लें।
ওইদিক চলে গিয়েছিলে কেন? চিনতেই মাকে বাড়ি করা তো এদিকে কত মাথা আস্তে আস্তে। রুম তো তোমার এই তো। বাড়ির কথা খুব মনে পড়ছে। তাও তুমি ওই তামিলনাড়ুতে ওখানে ছিলে, তুমি হিন্দি তো পারো বলতে? আরে বলতে হবে না, পারি না। ওকে, যাই হোক, আমার দাদা ওখানে কি ঝামেলা হয়েছে? ওখানে আমার ঝামেলা কিছু না, কারখানা কাজের দিতাম আমরা পেরে গেছিলাম। ওই গাড়িটা একটু সাইড করে দিলে ওটা ভালো হতো। ওরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ আমাদের নিয়ে চুল মেরে মেশিনের পিছনে ওপারে বেরিয়ে গেছে। কাজ করতে করতে নাকি এইভাবে ঘুরেছে, চুলটা মেশিনে বেরিয়ে আর ওই পিছনে বেরিয়ে এটা হয়েছে নাকি মাছটি হয়েছে আমাদের আসার আগে, মাছ ধরে মতো হচ্ছে। দুটো ছোট বাচ্চা আছে, আর ওই শুনে টুনে নিয়ে আর ওখানকার বাচ্চা কাচ্চা নাকি মারা গেল, লবণ দিয়ে বস্তায় ঝুলে গেল। আমাদের গেটের সামনে নিয়ে গেছে ঝোলানো আছে। ওখানকার লোক বলছে গরু মানে বাচ্চা- ওখানে বাচ্চা কাচ্চা মারা, যেই হোক যে মেয়ে হোক, বাচ্চা কাচ্চা হোক, যাও ডেলিভারি মারা গেলে ওই লবণ দিয়ে বস্তা করে নিয়ে আচ্ছা, গেছে। তামিলনাড়ু এরকম কি জায়গা হ্যাঁ, যে বাস্তবে আমি বিশ্বাস করতাম না। আমি বাচ্চা নিজে- যে বাচ্চা হোক, মা হোক, বাবা হোক, যে কোনো বন্ধুত্ব, বন্ধু বান্ধব তাহলে এরকম নিম গাছ বস্তায় লবণ দিয়ে বস্তায় ঝুলানো, আজব দেশ। আমি তো আমরা বিশ্বাস করতাম না, কখনো আমি নিজে আশায় বস্তার কানা কাটিয়ে কেটে দেখি ছেঁড়া ছিল অল্প, লাঠি ঘুরিয়ে বস্তাটা আরো সিলেক্ট করেছি, সিলেক্ট করে নিজে না, নিজে তুমি বাচ্চা কি সত্যি ওখানে জানতে যে ওখানকার পরিস্থিতি আমি জানতাম না, আমি পরিস্থিতি নতুন কি- এসেছিলাম। কিভাবে কি হয় আমি না? জানতাম না, নতুন এসেছিলাম, একদিন হাত ধরে গেছি। ও, আচ্ছা আচ্ছা। আমিও বিশ্বাস করতে পারতাম না, বস্তার মুখ কানা কাটা ছিল। হ্যাঁ, তামিলনাড়ু আমি ছিলাম তার লাঠি কয়েক মাস, 6-7 মাস ছিলাম, ঠিক আছে। তা আমি ওরকম কোনোদিন শুনিনি, কি ঘুঁটেতে পড়াই এটুকু আমরাও শুনেছি, আমার জীবনে আমি দেখিনি, এই ফার্স্ট আমি দেখি, ফার্স্ট টাইম বস্তার কানা কাটা ছিল, লাঠি দিয়ে আমি খুলে দিই না, এই কপাল অব্দি বাচ্চার মাথাটা গেছে, ইস, পুরো লবণ দিয়ে জাঁকিয়ে বস্তায় করে ঝালানো আছে। অনেকে বলছে গরুর বাছুর, কিন্তু আমি তো আমাদের বউ বলছি না, তুমি খুলে দেখো দেখি, বাচ্চাটা রেখে দিয়ে গেছে। আর গরু নিয়ে আমি ঘুরতে ঘুরতে গিয়ে দেখি বস্তা আলাদা, তাই দেখে আমার বউ দেখেছি, এটা কে তোমার? এটা আমার মেয়ে ছিল। ছোট মেয়ে বুঝকি? আর দুটো মেয়ে একটা ছেলে। বুঝকি, তোমার নাম কি? হ্যাঁ, সাবিনা। ও, তোমার বয়স কত? ও, তামিলনাড়ুতে ছিলে, ওখানে ভয় করতো কেন? হ্যাঁ, ওসব দেখেছি, গন্ধ, পচা গন্ধ আমি থাকতে পারতাম না। देखो गाइस, तमिलनाडु जो जाएगा है, हम लोग सोचा हम लोग इंडिया का अलग अलग देश है, हम लोग बहुत दूर से आते हैं, मैं कलकत्ता से आया हूँ, लेकिन इन लोगों को हम लोग पेट के लिए आया, फिर भी वो कैसे किसको साथ किया मेरे को मालूम नहीं, लेकिन फिर भी हम लोगों को साथ ऐसा हुआ। पर डर, वो डर लग के इधर मेरा पास नहीं है, मेरा एक बड़ा भाई को पास कॉल किया था, फोन किया था ना, हाँ, करके उन लोग आया, आके इन लोगों को अभी देखो उन लोगों को सब कुछ दिया, रूम दिया, खाना पाना सब कुछ करके रेडी करके दिया, ওই দিন ভুল গিয়া। ওই দিন কিছু भूल गए। ठीक है, एक तो भाभी है। আরে আসতে একটু লেট হয়ে গেল, আবার সে তামিলনাড়ু থেকে তোমার ফ্যামিলি এসছে, এখন ওখানে কি সমস্যা জানি না, তাই বলছিল আমাকে যে ওখানে এই সমস্যা ওই সমস্যার জন্য আমরা আসছি। আচ্ছা, আমরা তো ইন্ডিয়ান, তাহলে আমরা ইন্ডিয়ানের মধ্যে আমাদের কোনো পার্থক্য নেই জাতপাতের, আমরা তো জাতপাত মানি না, যে জাতে আছে আছে, বিশেষ করে আমি তো মানি না। তা আজকে আমার এক মুসলিম ভাই আমার কাছে ফোন করে বলছে, দাদা আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে, আমরা এখানে থাকতে পারছি না, আমাদেরকে একটু প্লিজ নিয়ে যাও। হঠাৎ ফোন করলো রাতে, আমি বললাম ঠিক আছে, বিকালে তোমরা পরশু দিন ফোন করেছিল, ফোন করে আমরা বললাম ঠিক আছে, তোমার মুখ দিন সন্ধ্যে 7টা কি 7:30টার মধ্যে গাড়িটা দেয় তোমার তামিলনাড়ু থেকে আমাদের ম্যাঙ্গালোর সিটি এসছে, এসে সকালবেলা ফোন করলো, বলছে দাদা এসছি আমরা ঠিক আছে। তাই ওদের রুম টুম সব কিছু অ্যারেঞ্জমেন্টস করে দিলাম, কাজ দিলাম, দেওয়ার পরে উনি পথ ভুলে, আমরা গেছিলাম এক জায়গায় শ্যুট করতে, ওখান থেকে আসার পথে পথ হারিয়ে চলে যাচ্ছে। আমি বলি কী পাবে, এই লোক এদিকে আসছে কেন? ওনাকে বললাম তোমার রুম এই, আমি ওনাকে
কয়েকটা কথা জিজ্ঞেস করলাম যে তোমরা ওখান থেকে এখানে এসছো, খুলে বলো ব্যাপারটা কি। উনি বললো খুব দুঃখের, চোখে ছল জল ভরা চোখ দিয়ে আমার সঙ্গে কথা যখন বলছে, আমি তখন ভাবলাম যে নিশ্চয়ই কোনো না কিছু হয়েছে, না হলে ওনার চোখ মুখ দেখে এমন মানে করছে যে খুব অসহায় হয়ে পড়েছিল ওখানে। তা যাই হোক, আনতে পেরেছি, এতে আমিও খুশি হলাম। সে যে জাতিরই হোক না কেন, সেও তো আমাদেরই হিন্দুস্তান, আমাদের ইন্ডিয়ায় তো থাকে। যাক, আমি তাকে, সে মুসলিম হোক কিন্তু তার গায়ে রক্ত একই, আমার গায়ে রক্ত একই। ওনাকে এইটুকু হেল্প করতে পেরে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে সেই সরকারের কাছে পৌঁছে দাও যে ওখানে কি হচ্ছে।